নমস্কার সবাইকে। ইন্ডিয়ান মঙ্কস পেজে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আমার কথা এবং আমাকে সবাই দেখতে কি ঠিকঠাক পাচ্ছেন। যারা লাইভে ঢুকছেন একটু কাইন্ডলি জানাবেন আমাকে। আসলে আমি ঠিক বুঝতে পারছি না যে আদৌ দেখা যাচ্ছে বা কথা পরিষ্কার শোনা যাচ্ছে কিনা। রাকিবুল হাসান নমস্কার, সবাইকে নমস্কার। একটু কাইন্ডলি কেউ জানান যে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা। মধুমিতা দি নমস্কার, একটু জানাবে যে আমার কথা ক্লিয়ার? আচ্ছা, রায়ান সাইদ অল ক্লিয়ার নাও। জয়ন্তদা থ্যাংক ইউ সো মাচ। বেশ, আজকে যোগ বাশিষ্ঠ সার নিয়ে আলোচনা। অশোকদা ধন্যবাদ। বেশ, বুঝতে পেরেছি, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। আসলে এমআই এর একটা নতুন আপডেট দিয়েছে, তারপর অদ্ভুত হয়ে গেছে ফোনটা। তার বুঝতে পারছি না আসলে কি হচ্ছে বা কি না হচ্ছে। সবাইকে নমস্কার। যোগ বাশিষ্ঠ সার নিয়ে আজকে আলোচনা, এবং আলোচনার যেটা বিষয়, সেই আজকের বিষয়টা হচ্ছে যে বিষয় তৃষ্ণার উদ্রেক হয় কি করে। প্রণাম বিজয়বাবু। বিষয় তৃষ্ণা মানে এই লাইনটা যোগ বাশিষ্ঠ সার থেকেই আমি নিয়েছি। আজকে যে বিষয়টা আলোচনা, সেই এই লাইনটা সেই বিষয়ের মধ্যেই রয়েছে, যে বিষয়কে তৃষ্ণার সাথে তুলনা করা হয়েছে। কেন? অন্য কিছুকে তো তুলনা করা হচ্ছে না, বিষয়কে কেন তৃষ্ণার সাথে বলা হচ্ছে? কারণ বিষয় তৃষ্ণা ব্যাপারটা নিয়ে আগে বলি, তারপর উদ্রেকের কারণের দিকে আমরা যাই, তারপর নয় নিবারণ নিয়ে আলোচনা করার চেষ্টা হবে। বিষয় তৃষ্ণাটা আপনারা সবাই রিলেট করতে পারবেন যে ব্যাপারটা কেমন। ধরুন আপনার কাছে খুব একটা কিছু, আপনি গ্যাজেটস পছন্দ করেন, একটু টাকা পয়সা জমিয়ে ধরুন একটা ভালো মোবাইল কিনলেন। কদিন পর দেখবেন আরেকটু ভালো মোবাইল এলো মার্কেটে। প্রথমে ভাবলেন কে কিনবে এত দামি মোবাইল, ধুর দরকার নেই। আপনার সামনে বারবার অ্যাডভার্টাইজমেন্টটা হয়তো আসতে থাকলো সরি, আপনার সামনে বারবার করে সেই অ্যাডভার্টাইজমেন্টটা আসতে থাকলো যে আপনার মোবাইলের ক্যামেরা হয়তো 64 মেগাপিক্সেল, সেই ক্যামেরা হয়তো 124 মেগাপিক্সেল। আপনি ফটো তুলতে ভালোবাসেন, আপনি ভাবছেন না ওটার দাম প্রায় 50,000 টাকা, অত দামি মোবাইল দিয়ে কি করব। কিন্তু একটা সময় পর আপনি আর পারলেন না, আপনি বললেন না, নিয়েই নি। এই ঘটনা আমাদের প্রত্যেকের কাছে ঘটে, যে ভাবছি নেব কি নেব না, সেসব দিন নিয়েই নিলাম। ওইটা নিলেন, তারপর আপনি হয়তো অ্যাপেলের কোনো ফোন দেখছেন আরো দুর্ধর্ষ ফটো ওঠে, তারপর গিয়ে একদিন অ্যাপেলের ফোনটাও নিলেন। কিন্তু এই যে নিচ্ছেন, এই যে আপনি আপনার বাজেট বাড়াচ্ছেন, একটা প্রথমে ধরুন আপনার একটা এমআই এর ফোন ছিল, সেখান থেকে আপনি আরো দামি এমআই তে গেলেন, তারপর সেখান থেকে আপনি অ্যাপেলে গেলেন, তারপরে অ্যাপেলের নানান নতুন ভার্সন আপনি ওইগুলো নিচ্ছেন। শুধু যে আমরা নিচ্ছি, নেওয়াতেই শেষ হয়ে যাচ্ছে এমনটা তো ঘটে না। ঘটনাটা এমন হয়, নিতে গেলে একটা টাকা লাগে, সমস্ত কিছুই আমাদের সাধ্যের মধ্যে আনার জন্য একটা টাকা লাগে। সেই টাকার জন্য আমরা আমাদের কাজ বাড়াচ্ছি, আমাদের বিষয়ের দিকে ছোটা বাড়াচ্ছি, আমরা চাকরিতে প্রমোশনের জন্য চেষ্টা করছি, আমরা বসকে তুষ্ট রাখার চেষ্টা করছি, কাজ বাড়াচ্ছি, আমরা সব করছি বাইরে। কারণ কিনা আমার ওই বিষয়টা চাই। কিন্তু বারবার এই লাইনটা আমি বারবারই বলি, এবং যতদিন এই বেদান্ত নিয়ে আমি আলোচনা করবো এই লাইনটা আমি বলতেই থাকবো। কিন্তু আমরা একবারও ভাবি না যে বিষয়টা চাইছে কে। ওই আমিটাকে একবার আমরা খোঁজার চেষ্টা করি না, যে আমি বিষয়টা চাইছি, আমার এটা ভালো লাগছে। সব লাইনের শুরুতে আমি আছি, প্রথমে আমি। তো
আমিটা কোনটা সেইটা জানি না, ওইটা জানার নামই কিন্তু আধ্যাত্মিকতা। কালকে আমি আমার এক বন্ধুর সাথে, একদম ছোটবেলার বন্ধুর সাথে বেরিয়েছিলাম একটু। তো ও বলছে, দেখ আমি তো কমিউনিস্ট, আমি ঈশ্বর মানি না। বললাম, না, তোর ঈশ্বর মানার দরকার নেই, কিন্তু তুই ঈশ্বর মানি না আগে যে আমিটা ইউজ করলি, ওটার নামই ঈশ্বর, ওটার নামই আধ্যাত্মিকতা। তো আমিটা বাদ দিয়ে তুই ঈশ্বর মানিতেও যেতে পারবি না, ঈশ্বর মানি নাতেও যেতে পারবি না। তো সবকিছু শুরুটা কিন্তু ওই আমিটা থেকেই বিষয় তৃষ্ণাটাও শুরু হচ্ছে, আবার বিষয়ের তৃষ্ণার শেষও হচ্ছে ওই আমিতে। আমি আছে বলেই বিষয় তৃষ্ণা আমার হয়, আমি আছে বলেই আমার অ্যাপেলের মোবাইল কিনতে ইচ্ছা হয়, আমি আছে বলেই আমি i20 কিনি, i20-র পর আমি আরো একটু ভালো সাফারি কিনি, তারপর হয়তো আমি মার্সিডিজ বেঞ্চ কিনতে গেলাম, এবং সেইগুলো কেনার জন্য আমার মাসের যে ইএমআই যায়, তার জন্য আমি ঝামেলা ঝঞ্ঝাট করতে প্রস্তুত। কিন্তু কে চাইছে নিজের মুখের দিকে আলোটা ফেলতে? আমি প্রস্তুত নই। কারণ মানুষ একটু, বিকেলে আজকে একজনের সাথে কথা হচ্ছিল, তো সেখানে বলতে বলতে কথা হতে হতে বলছিলাম যে, ও প্রণয়, তুমি আছো? যাই হোক, আমি আশা করি খুব ভালো আছো আর কি। যাই হোক, তো যেটা বলছিলাম, বিকেলে একজনের সাথে কথা হচ্ছে, তো তাকে কথা বলতে বলতে একটা কথা মনে হলো, তখন তাকে বলছিলাম যে, দেখো, এই সমাজে একটা, ধরো একজন ভিখারি ভিক্ষা করছে, তাকে তুমি 2000 টাকার একটা নোট দাও, বলে, বাবু কি দিচ্ছেন? এই নোট চিনি না, এই আপনি নিয়ে যান। বা তাকে যদি আমি একটা ডলার দিই, সে বলবে, এ কি দিচ্ছ, আমি নেব না, তুমি নিয়ে যাও। কিন্তু আপনি তাকে একটা 20 টাকার নোট দিন, আপনাকে প্রচন্ড ভক্তি ভরে এরকম করে কপালে টাকাটা ঠেকাবে। কেন ঠেকাবে? কারণ সে ওই 20 টাকাটা চেনে। সে না 2000 টাকার নোটটাকে চেনে, না সে ডলারটাকে চেনে। ডলার তো আরো বেশি, সে ভাঙালে আরো বেশি টাকা পাবে। হয়তো তাকে $10 দেওয়া হলো, মানে সে 700-800 টাকা পাবে সে, কিন্তু সে নেবে না। সে 20 টাকা নিয়ে ভক্তি করে মাথায় টাকা, বাবু অনেক দিয়েছেন। কেন? কারণ সে গুরুত্ব জানে না ওটার। এবার আমাদের বিষয়টা কেমন, আমরা জানি হাতে যদি একটা অ্যাপেলের ফোন থাকে, আমরা দারুণ ফটো তুলতে পারবো। আমরা জানি যদি রয়্যাল এনফিল্ড বাইকে চড়ে ঘুরি, বেশ একটা ব্যাপার আসে। মার্সিডিজ বেঞ্চ থাকলো, একটা ব্যাপার আসে। কিন্তু আমরা এটা জানি না যে এই সমস্ত বৃত্তিগুলো তুলছে, যে এই সমস্ত বৃত্তিগুলোকে প্রকাশ করছে, সেই মানুষটাকে আমি মানুষটা বলেই বলছি, মানে ওটা কোনো শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায় না বলেই বলছি না আমি, মানে একটা কিছু বলছি, তাকে যদি আমি ধরতে পারি, সেটা আমার কাছে কতটা মূল্যবান। আমার শান্তি নেই। এই যে বিষয় তৃষ্ণা শব্দটা এটা বলছে, বিষয় তৃষ্ণা শব্দটা এই জন্যই বলা হচ্ছে, আমার চাওয়া বাড়ে, আমার চাওয়া কমে না। আমার এটা চাই, তারপর আমার ওটা চাই, তারপর আমি আমার নিজেকে দিয়ে দেখেছি। তখন আমার মনে আছে, জাস্ট কলেজে মানে ভর্তি হয়েছি, কয়েক বছর গেছে, তখন খুব বেশি স্মার্টফোনের যুগটা সবে এসছে আর কি। তো প্রথম স্মার্টফোন কিনেছি বোধহয় 5 ইঞ্চি এরকম সাইজ ছিল, 5 ইঞ্চি এই ধরনের সাইজ ছিল স্মার্টফোনটার। তো আমার যেহেতু ভগবানের থেকে বেদান্তটা শুনেছি তো, এবং জানতাম যে বিষয়ের তৃষ্ণাটা বাড়বেই, তা আমি যেদিন ফোনটা পকেটে নিয়ে প্রথম ফোনের স্ক্রিন গার্ড লাগাতে যাচ্ছে, মানে এখনো দৃশ্যটা মনে আছে ভিতরে, তো তখন আমি ফোনটা পকেটে নিয়ে ভাবছি যে, মানে তখন নিজেকে বেশ একটা রাজা গজা ফিলিংস হচ্ছে, আমার এবার হোয়াটসঅ্যাপ থাকবে, আমারও বেশ একটা স্মার্টফোন আছে। হঠাৎ আমার ভিতরে এসেছিল যে আজকে তো 5 ইঞ্চির ফোনে আমি খুশি আছি, এরপর যখন 6 ইঞ্চির ফোন আসবে, 6.5 ইঞ্চির ফোন আসবে,
তখন তো আমার এই ফোনটা বোধহয় ভাল লাগবে না, কারণ তার আগে আমার মনে আছে মাধ্যমিক পাশ করার পরেই তখন তো স্মার্টফোনের যুগ নয়, কোয়ার্টি কিপ্যাডের ফোন হয়, তো বাবা প্রথম কিনে দিয়েছিলেন। সে আনন্দই আলাদা। তখন সেই আনন্দটা একটা সময় ফিকে হয়ে গেল আমার স্মার্টফোনের কাছে। এবং তারপর যখন 6.5 ইঞ্চি এলো, 6 ইঞ্চি এলো, এরপর যখন অবভিয়াসলি এরপর মানে ওরকম টান আসেনি ভগবানের কৃপায়, গুরু কৃপায়, যে না এটা লাগবেই, কিন্তু প্রয়োজনের খাতিরে যখন ফোন বদল করতে হয়েছে, তখন আমি দেখেছি অবশ্যই যে এর থেকে বেটার ফিচার কি আছে, কারণ আমরা কেউ পিছিয়ে থাকতে চাই না। তো বিষয়ের টান কিন্তু বাড়ে না কখনো, মানে আপনি আদ্যিকালেই পড়ে থাকুন আমি এমন কথা বলছি না, কিন্তু আমার এটা লাগবে এবং তার জন্য পাগলের মতন আমি ছুটছি এবং তার জন্য আমি যা ইচ্ছা তাই করছি, বসকে তেল মাখানো থেকে শুরু করে আমার জীবন বিকিয়ে দেওয়া অবধি আমি করি। আমার কেন করি একটু ভেবে দেখুন, দুটো বিষয় বেশি ভোগ করব বলে। ভোগ শব্দটা এবার এলো, আমি এই সমস্ত কিছুকে ভোগ করি। আমার স্ট্যাটাস, আমার নাম যশ, আমার সমস্ত স্বাচ্ছন্দ্য আমি ভোগ করি, কিন্তু আমি তাও শান্তি পাই না, কারণ একটু কয়েকদিন ভোগ করার পরই আমার নতুন ভোগের চিন্তা আসে। কিন্তু যাকে ভোগ করলে সব ভোগের শেষ হয়, বা যা বলা যেতে পারে যাকে ভোগ করলে সব ভোগান্তি শেষ হয়, আমরা তাকে ভোগ করতে চাই না। ঠিক ওই ভিখারিটার মতন যে ডলার দিলে নেবে না, বলবে বাবু না 20 টাকা দাও, মাথায় ঠেকিয়ে নেবে। আমরা তো এই ছোট ছোট ভোগ নিয়ে তৃপ্ত হই। যে বিষয়, আজকের যে বিষয়টা, যে বিষয় তৃষ্ণার উদ্রেকটা কোথায়, শুরু কোথায় বিষয় তৃষ্ণার উদ্রেক, যেখান থেকে বিষয় তৃষ্ণার উদ্রেক শুরু, তার মানে সেখানেই বিষয় তৃষ্ণার শেষ আছে। গঙ্গা ভারতবর্ষ জুড়ে বয়ে যাচ্ছে, বয়ে যাচ্ছে মানে চলছে একটা গতিপথ। শুরুটা কোথা থেকে হয়েছে তারপর তো সেখানে চলছে। আমাকে শুরুটা দেখতে হলে তো সেই গুমুখ যেতে হবে, আমাকে যেতে তো হবে। আমি ক্রমাগত যদি বাইরে ছুটি যে আমার এটা চাই, আমার ওটা চাই, আমার সেটা চাই, আমার চাওয়াটা তো কোনোদিন শেষ হবে না। এইভাবে যদি জীবন কাটিয়ে দিতে চান, কাটিয়ে দিতে পারেন। চাইতে 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 চিতায় ঢুকে যেতে পারেন, কোনো আপত্তি নেই। কিন্তু যারা এই ক্রমাগত চাওয়ার হাত থেকে মুক্তি চায়, তাদের জন্য এই তত্ত্ব, তাদের জন্য অদ্বৈত বেদান্ত, তাদের জন্য আধ্যাত্মিকতা। ওই যে বলছিলাম না, আমার ওই বন্ধুটাকে বলছিলাম যে ও বলছে আমি ঈশ্বর বিশ্বাস করি না। আমি বললাম ঈশ্বর বিশ্বাস করি, সের আগে আমিটা রয়েছে, ওই আমিটাকে ধর। আমি থেকেই কিন্তু ঈশ্বর বিশ্বাস আসে বা ঈশ্বর অবিশ্বাস আসে। সুতরাং কোনোভাবেই আপনি আমিকে অতিক্রম করে যেতে পারেন না। আমিকে অতিক্রম করে যাওয়া যায় না, কারণ তিনি বলতে গেলে সবটাই মিথ্যা, তাও যদি বলা যায় তিনি প্রাণেরও প্রাণ, তিনি চোখেরও চোখ, তিনি সবকিছুর সবকিছু হয়ে আছেন। তো বিষয় তৃষ্ণা যদি ওঠে, তো সেইখানেই শেষের সমাধান। তো এই বিষয় তৃষ্ণার বিষয় নিয়ে আমি এই যোগা বাশিষ্ঠ সার শুরু করতে গেলে প্রথমে বেশ অনেকক্ষণ ইন্ট্রোডাক্টরি কথা বলতে হয়, কারণ এত কট্টর একটা কঠিন বই, যেই বই বারবারই প্রায় আমি রোজ বলি, আজকে হয়তো 7ম পর্ব হচ্ছে, যে সাধু সমাজেই সর্বাধিক জনপ্রিয়, মানে সংসারীদের হাতে এই বই দেখা যায় না। তাই জন্য এই বই থেকে পড়তে গেলে, মানে কিছু ব্যাখ্যা করার চেষ্টা যখন করি, তার আগে একটা বড় ইন্ট্রোডাকশন দিতে হয়, নইলে আমি বোঝাতে পারবো না। আপনারা বুঝতে পারবেন কিনা আমি জানি না, আমি বোঝাতে পারবো না, আমার ক্যাপাসিটিতে হবে না। এইবার আমি যোগ বাশিষ্ঠ সারে ঢুকছি। অবতার শ্রী রামচন্দ্রকে উপদেশ দিচ্ছেন বশিষ্ঠ মুনি। বশিষ্ঠ মুনি রামচন্দ্রকে সাধু সঙ্গের মহিমা বোঝাচ্ছেন। বোঝাতে গিয়ে কথাটা এসছে, আগের দিন মনে আছে, আগের দিন বিষয় রেখেছিলাম সাধু সঙ্গের মহিমা, কিন্তু এত কঠিন ছিল আগের দিনের বিষয়টা, একটা প্যারাগ্রাফের উপরে যেতেই পারিনি। আজকে দেখা যাক কতদূর যাওয়া যায়। বশিষ্ঠ মুনি সাধু সঙ্গের মহিমা বলিতেছেন।
মা পূর্ণতা মেতি মৃত্যু রূপম মৃতায়তে আপদ সম্পদি ভা ভাতি বিদ্যাজন সমাগম। তো বলছেন যে সাধু সঙ্গে সাধু সঙ্গ করলে কি হয়, বলছে সাধু সঙ্গে শূন্য পূর্ণতা ভাব প্রাপ্ত হয়, মৃত্যু অমৃত সমান হয়ে যায় এবং দুঃখ সুখ রূপে প্রতীত হয়। এই শ্লোকটার মানে ভাবার্থ এই যে ব্রহ্মে বস্তুত শূন্যতা, মৃত্যু ও দুঃখের একান্ত অভাব। কঠিন কঠিন লাইন, খুব কঠিন লাইন। ছবি আটকে যাচ্ছে, আশা করি এখন বেটার হচ্ছে। কিছু একটা সমস্যা হয়েছিল। তাপসী দিন প্রণাম। বলছে যে সাধু সঙ্গে এখন ঠিক আছে কি রাম দরবার? আপনি বলছিলেন ছবি আটকে যাচ্ছে, আমি তো একটু সময় নিলাম, ইন্টারনেটটা একটু গোলমাল করছিল। বলছে সাধু সঙ্গে শূন্য পূর্ণতা ভাব প্রাপ্ত হয়। বশিষ্ঠ মুনি ব্যাখ্যা করছেন যে সাধু সঙ্গ করলে কি হয়। এবার সাধুকে সেটা নিয়ে আগের দিন বিস্তৃত আলোচনা হয়েছে, প্রায় 1 ঘন্টা। সেইটা নিয়ে আমি আর আলোচনায় যাচ্ছি না। সুশীতল ভট্টাচার্য ভিডিও ডিস্টার্ব হচ্ছে। দীপায়ন তুমি কি আছো? একটু কাইন্ডলি বলবে যে ঠিক আছে নাকি এখনো ডিস্টারবেন্সটা চলছে। কেউ কাইন্ডলি একটু যদি বলো, নয়তো বলাটা মুশকিল হয়ে যায়। এখন কি ঠিক আছে দীপা? এখন ঠিক আছে দীপা, থ্যাংক ইউ সো মাচ। সাধু সঙ্গ নিয়ে তাই আর কথা বলছিলাম যে সাধু কে, সেটা আগের দিন বিশদে আলোচনা হয়েছে। বলছে সাধু সঙ্গ করলে কি হয়, শূন্য পূর্ণতা ভাব প্রাপ্ত হয়। এই আজকে বিকেল বেলায় একজনের সাথে, একজন খুব প্রাজ্ঞ ব্যক্তি, তিনিও সাধুই, তার সাথে আলোচনা হচ্ছিল। তিনি বলছিলেন আমাকে যে শূন্য তত্ত্ব আর আকাশ তত্ত্ব কি। এলাম দুটো বলে তো কিছু দেখা যায় না, তো দুটো নিয়ে কথা কেন। ঠিক তেমনই বলছে যে সাধু সঙ্গে কি হয়, যে শূন্য পূর্ণতা ভাব প্রাপ্ত হয়। শূন্য যা তাই পূর্ণ, এইভাবে ব্যাখ্যা করছেন। মানে এই যে আমরা বিষয় আমরা চাইছি, কেন চাইছি, আমার আজকে এটা চাই, কাল ওটা চাই, পরশু সেটা চাই। আমরা চাইছি কেন? আমাদের মধ্যে অভাব আছে, আমাদের মধ্যে শূন্যতা রয়েছে, আমাদের মধ্যে কিছু একটা নেই একটা হাহাকার রয়েছে। আমরা কিছু একটা কিনলাম, যেটা নেই বলে হাহাকারটা হচ্ছিল, কিনলাম, কিনে বেশ শান্তি, কিন্তু আবার কিছুদিন পর ওই নেই এর হাহাকারটা কিন্তু আমার আবার ফিরে আসে। এ বাবা, আমার তো ওইটা নেই, চলো ভাই এবার দৌড়াই ওটা কিনতে। সাধু সঙ্গ করলে কি হয়, ওই পূর্ণতা প্রাপ্তি হয়। কেন হয়? কারণ তিনি কে চাইছে সেই দিকে আঙুলটা ঘুরিয়ে দেন। আঙুলটা মানুষের এদিকে থাকে। একটা সুন্দর কথা আছে, বলছে একটা আঙুল যদি তুমি বাইরের দিকে করো, অন্যের দিকে, বাকি 4টে আঙুল কিন্তু তোমার নিজের দিকে থাকে। আমরা বাকি 4টে আঙুল দেখি না, আমরা বাইরের দিকের আঙুলটাই বেশি মর্যাদা দিই। তো এই যে 4টে আঙুল ভিতরে, সেই 4টে আঙুলকে সাধুরা নির্দেশ করেন যে আমিটা খোঁজো। তোমার এক টুকরো বাইরে পড়ে রয়েছে, এটা চাই ওটা চাই। তুমি এটা চাইলে ভাবছো পূর্ণ হবে, খুশি হলে, কয়েকদিন খুশি থাকলে, কিন্তু আসল খুশি হলে না। আসল খুশি তখনই যখন ভিতরের সেই আমিটাকে ধরতে পারা যায়। যখন যে চাইছে, একজনই তো চাইছে। যেমন রাজার কাছে রাজত্ব আছে, সেই রাজত্বে অনেক কিছু রয়েছে, বাড়ি গাড়ি সুইমিং পুল এই সেই হেনা তেনা অনেক কিছু আছে, কিন্তু কার রাজত্বে আছে? রাজার রাজত্বে। এবার আমি একবার বাড়ি চাই, একবার গাড়ি চাই, একবার বলি আমাকে এই ধান ক্ষেতটা দিয়ে দাও। তো এরকম ভাবে যদি চাই, তার থেকে গিয়ে যদি আমি রাজাকেই স্বয়ং চাই,
রাজার হাতেই তো সবকিছু, তাহলে এই সব সম্পত্তি কিন্তু আমার, সমস্ত কিছু আমার। তো তাই বলছে যে সাধু সঙ্গে শূন্য পূর্ণতা ভাব প্রাপ্ত হয়, মৃত্যু অমৃত সমান হইয়া যায়। বলছে মৃত্যু অমৃত সমান হয়ে যায়। কেন মৃত্যু অমৃত সমান হয়ে যায়? কারণ যখন আমিকে জানতে পারা যায়, আমিকে বোধ করতে পারা যায়, তখন মৃত্যু বলে যে কিছু আছে এই বোধটা হওয়ার প্রসঙ্গই হয় না। কারণ সে যে জন্মেছে কোনোদিন, এইটাও সে বোঝে মিথ্যা। যদি সে বোঝে আমি না কোনোদিন জন্মেছি, সুতরাং মরার প্রশ্নই নেই। এক অখণ্ড অনুভব থাকে সেখানে, কেবল এক অখণ্ড অনুভব মাত্র থাকে, আর কিছু নয়। এবং সেটা আমার থেকে আলাদা এমন কিছু নয়, সেটাকে কোনোভাবেই ব্যাখ্যা করা যায় না। তাই জন্য ঠাকুর বলছেন যে ব্রহ্ম এখনো উচ্ছিষ্ট হননি, কারণ তাকে মুখ দিয়ে কেউ ব্যাখ্যা করতে পারেননি আজ অব্দি। তো তাই বলছেন যে মৃত্যু অমৃত সমান হয়ে যায়, কারণ তার কাছে মৃত্যু বলে কিছুর অস্তিত্বই থাকে না, এবং দুঃখ সুখ রূপে প্রতীত হয়। যে যখন সে পূর্ণ থাকে, সে পরিপূর্ণ হয়ে থাকে, তখন তার কাছে কি দুঃখ বা সুখ বলে আলাদা কিছু থাকবে? সে তো সবসময় সুখী, সে সবসময় ডুবে আছে, তার কিছুর প্রয়োজনীয়তা নেই। কেউ দুঃখী থাকে কখন? ভালোভাবে চিন্তা করুন, আপনার দুঃখ হয় কখন? যখন আপনার কোনো কিছুর প্রয়োজন হয়। কিন্তু যার সব প্রয়োজন শেষ হয়ে গেছে, তার দুঃখ আসবে কোথা থেকে? তার দুঃখ ওঠার জায়গা কোথায়? তার তো সব প্রয়োজনীয়তা শেষ। ভাবার্থ এই যে বলছে, এই যে শ্লোকটা বলছে, তার ভাবার্থ এই যে ব্রহ্মে বস্তুত শূন্যতা, মৃত্যু ও দুঃখের একান্ত অভাব। বলছে ব্রহ্মে কিসের অভাব? আমাদের তো প্রচুর অভাব, কিন্তু ব্রহ্মজ্ঞান লাভ হলে সেখানে কিসের অভাব? বলছে শূন্যতার অভাব। আমার যে নেই নেই এই হাহাকারের অভাব। শূন্যতা, শূন্য তত্ত্ব, এই তত্ত্বে যাচ্ছি না, শূন্যটাকে শূন্য হিসাবেই এক্সপ্লেন করছি আমি। বলছে বস্তুত শূন্যতা, মৃত্যু ও দুঃখের একান্ত অভাব। বলছে আমাদের তো সারা জীবনে প্রচুর অভাব, কিন্তু ব্রহ্মে এই তিনটের একান্তই অভাব, মৃত্যুর অভাব আর দুঃখের অভাব। তো তারপরেও আমরা বিষয়ের দিকে দৌড়াবো, তারপরেও আমরা বাইরের অভাব মেটাতে দৌড়াবো, কিন্তু যেখানে এইগুলোর অভাব, সেই জায়গাটা খুঁজতে আমরা কিছুতেই চাই না। শুধু এই আমিটাকে খোঁজার জন্য পৃথিবীর এত শাস্ত্র, এতবার অবতারের আগমন, এতবার এত কিছু ঘটে যাওয়া পৃথিবীতে, কিন্তু তারপরেও মানুষ বাইরেটাই খুঁজবে। ওই ডলার দিলে চিনবে না, সে বলে বাবু 20 টাকার নোট দেন। এবার তারপর আজকের বিষয়টার যে লাইন, যে শূন্যতা বা অভাববোধ হইতে বিষয়ে তৃষ্ণার উদ্রেক হয়। বলছে শূন্যতা বা অভাববোধ থেকেই, যখন আমার ভিতরে অভাববোধ আসছে, আমার ভিতর কিছুটা নেই আসছে, সেখান থেকেই বিষয় তৃষ্ণার উদ্রেক হয়। বিষয় তৃষ্ণা, যেটা নিয়ে প্রথমে অনেকক্ষণ ধরে বলেছি, আর ওটা নিয়ে বলছি না। একটা চাওয়া থেকে আর একটা চাওয়া, আর একটা চাওয়া থেকে আর একটা চাওয়া। যেমন রাজনৈতিক নেতারা প্রথমে হয়তো রাজমিস্ত্রি ছিল, কেউ মাছের বাজারে মাছ বিক্রি করতেন। আমি তাদের পেশাকে বা তাদের কাজকে ছোট করছি না। তাদের কাছে যখন টাকা অল্প থাকতো, তারপর তাদের হাতে তারা ক্ষমতায় আসতে শুরু করলো, তাদের হাতে টাকা আসতে শুরু করলো, এবং একটা সময় তাদের টাকার নেওয়ার মাত্রা কোথায় ছাড়িয়ে গেল তারা বুঝলো না। এবং তারপর একদিন কি দেখা গেল, এই যেমন সুদীপ্ত সেন, আপনারা সবাই জানেন সারদা কাণ্ড। তার সে তো প্রথমেই এমন ছিলেন না, নিশ্চয়ই একটা ছোট কিছু থেকে তার এই স্ক্যাম শুরু হয়েছিল, কিন্তু হতে হতে একটা সময় এমন হলো, শেষটা হলো কোথায় না, জেলে। জেলে বসে এখন তার দিন কাটছে। কদিন আগে বোধহয় দেখছিলাম জামিন টামিন পেয়েছেন। তো সুতরাং বিষয় তৃষ্ণাটা আমাদের এই দিকে নিয়ে যায়। তো বলছে যে শূন্যতা বা অভাববোধ হতেই, আমার নেই, এই জায়গাটা থেকেই বিষয় তৃষ্ণার উদ্রেক হয়। তৃষ্ণার পরিণাম দুঃখ,
এবং অতৃপ্ত অনন্ত তৃষ্ণার পরিপূর্তির ব্যর্থ প্রয়াসে একদিন মৃত্যুর ক্রোড়ে শয়ন, ইহাই জীবের স্বাভাবিক গতি। ওই প্রথমে বলছিলাম যে আপনি একদম প্রথমে যখন এটা নিয়ে শুরু করছিলাম তখন বলছিলাম যে আপনি মনের খুশিতে আপনি চেয়ে যেতে পারেন, সারা জীবন এটা থেকে এই বিষয় থেকে ওই বিষয়ে চেয়ে যেতে পারেন, শেষে ওই চাইতে চাইতে চিতাতেও ঢুকে যেতে পারেন, কিন্তু আপত্তি নেই। যাদের শান্তি দরকার, যারা একটা ভিতরে খোঁজ করেন যে আমার এই ছোটার কি কোনো শেষ নেই, সবারই একটা না একটা দিন এই প্রশ্নটা আসে। কারোর এক জন্মে, কারোর মানে এক জন্ম মানে এই জন্মে, বা কারোর অনেক জন্ম পরে হলেও এই প্রশ্নটা আসতে বাধ্য যে আমার কি ছোটার শেষ নেই। বলছে যে জীবের স্বাভাবিক গতি কি, যে তৃষ্ণার পরিণামটা কি, বলছে এই যে আমি ছুটে বেড়াচ্ছি তার পরিণামটা দুঃখ, এবং অতৃপ্ত অনন্ত তৃষ্ণার পরিপূর্তির ব্যর্থ প্রয়াসে, শব্দগুলি ইম্পর্টেন্ট বড় যোগ বৈশিষ্ট্য সারে, বলছে অতৃপ্ত, আমি কখনোই ওই বিষয়ে মানে মানে বিষয় নিয়ে তৃপ্ত হতে পারছি না। বলছে সেই অতৃপ্ত অনন্ত তৃষ্ণার, ব্রহ্ম অনন্ত আর এই বিষয় তৃষ্ণাও অনন্ত, বলছে এই অনন্ত তৃষ্ণার পরিপূর্তির ব্যর্থ প্রয়াসে, যেমন ব্রহ্মের কোনো শেষ নেই, অখণ্ড, ডুবে যতই থাকুন না কেন সে তার কোনো শেষ নেই, তিনি অনন্ত। তেমনি বলছে যে এই বিষয় তৃষ্ণাও অনন্ত, বলছে এই তৃষ্ণার পরিপূর্তির ব্যর্থ প্রয়াসে, বলছে কিন্তু ব্রহ্মে এই তৃষ্ণার শেষ হয়। ব্রহ্মে ডুবে থাকলে, ব্রহ্মে ডুবে থাকা শব্দটা সব ভুল শব্দ বলছি, কারণ মানে আর শব্দ নেই তাই এই শব্দগুলো বলতে বাধ্য হচ্ছি। ব্রহ্মে ডুবে থাকা যায় না, কারণ ডুবে থাকবে কে? যখন হয়ে বসে থাকে কেউ, মানে কি বলবো, মানে সেই জায়গাকে কোনো শব্দ দিয়ে, কোনো কথা দিয়ে ব্যাখ্যা করা যায় না। ব্রহ্মে ডুবে থাকা যায় না, কিন্তু তাও আমরা এই কথাগুলো বলি। যখন সে হয়ে বসে আছে, সে স্বয়ং হয়ে বসে রয়েছে, তখন তার সমস্ত কিছুর পরিতৃপ্তি। আর আরেকটা কি, যে এই বিষয় তৃষ্ণাও সে অনন্ত ভাবে চলছে, কিন্তু তার পরিপূর্তির ব্যর্থ প্রয়াস, তার পরিপূর্তি হয় না, এই তফাৎ। একটার পরিপূর্তি হয়, একটার হয় না। তো যে পরিপূর্তির ব্যর্থ প্রয়াসে একদিন মৃত্যুর ক্রোড়ে শয়ন, বলছে বিষয় তৃষ্ণা মানে একটাতে আমি ব্রহ্মজ্ঞান যদি লাভ করতে পারি, আমি যদি আমি কে এটা বোধ করতে পারি, আমি তৃপ্ত হয়ে থাকবো, আমার কাছে মৃত্যু নিয়ে কোনো চিন্তা ভাবনা আসবে না। আর আরেকটা কি, আমি যদি বিষয়ের পিছনে দৌড়াতে থাকি এবং একটার পর একটা পূরণ করতে থাকি, সেটার প্রয়াসটা ব্যর্থ হবে, কারণ মৃত্যুর দিনও আমার কিছু একটা বাসনা থাকবে, যে আমার এটা হলে ভালো হতো, এটা হতো, হলো না, আর একটা বড় ফ্ল্যাট হলে ভালো হতো, ওটা তো হলো না। যে একদিন মৃত্যুর করে শয়ন, ইহাই জীবের স্বাভাবিক গতি। সাধু সঙ্গে যথা লাভের তৃপ্তি এবং অধিক ভোগ লাভার্থ আকাঙ্ক্ষার অভাবরূপ সন্তোষ নামক মহারত্নদয় লাভ হইয়া থাকে। বলছে সাধু সঙ্গে কি হয়, বলছে সাধু সঙ্গে যথা লাভের তৃপ্তি, বলছে যথা লাভ মানে যা লাভ করলে তৃপ্ত হয়, ওই ছোটখাটো তৃপ্তি নয়, 20 টাকার নোটের তৃপ্তি নয়। বলছে আমার কাছে যখন ভিতরে যা দিয়ে সব ভোগ করছি, যখন তাকে পাই, আমি যা দিয়ে সব ভোগ করছি সেই তাকে যখন বোধ করতে পারি, বলছে সাধুসঙ্গ করলে সেই যথা লাভে তৃপ্তি হয় এবং অধিক ভোগ লাভার্থ আকাঙ্ক্ষার অভাবরূপ সন্তোষ নামক মহারত্নদয় লাভ হইয়া থাকে। বলছে অধিক ভোগ লাভার্থ মানে বলছে আমি আরো ভোগ করব, আরো ভোগ করব, এই যে চাওয়া, এই চাওয়ার অভাবরূপ সন্তোষ, এই চাওয়াটা যখন আমার বন্ধ হয়ে যাচ্ছে, বলছে তাকেই সন্তোষ বলা হচ্ছে। সন্তোষম একটা শব্দ সংস্কৃতে, ঠিক শব্দটা মানে এই শব্দটাকে খুব একটা বাংলা ভাষার বা অন্যান্য শব্দ ঠিক ব্যাখ্যা করে, স্যাটিসফাই দিয়ে ঠিক সন্তোষম শব্দটাকে ব্যাখ্যা করা যায় না। আমি সন্তুষ্ট, আমি পরিতৃপ্ত। বলছে সেই অধিক ভোগ লাভার তো আকাঙ্ক্ষার অভাব রূপ সন্তোষ, মানে আমার আর কোনো ভোগের আকাঙ্ক্ষা নেই, অধিক কোনো ভোগের আকাঙ্ক্ষা নেই।
আমি নিজেকে নিয়ে নিজে তৃপ্ত। অভাবরূপ সন্তোষ নামক মহারত্নদয়, কি রত্নদয়? দুটো না, যথালাভে তৃপ্তি এবং সন্তোষ, এই দুই রত্নদয় লাভ হইয়া থাকে। সন্তোষী পুরুষ সদানন্দময়, তাহার কোনো অভাবও নাই এবং দুঃখজনিত হা হুতাশও নাই। বলছে সন্তোষী পুরুষ কেমন না, বলছেন তিনি সদা আনন্দময়, তার কোনো অভাব নেই, কারণ তার তো কোনো চাওয়া নেই, সে সন্তুষ্ট, সে পূর্ণ হয়ে রয়েছে, এবং তার দুঃখজনিত হা হুতাশও নেই। দুঃখ আসে কোথা থেকে? আবার চাওয়া বা না পাওয়া। বলছে তার তো না পাওয়া মতন অভাবটাই আর নেই, কারণ যে চাইছিল তাকে ধরে ফেলেছে। রাজার রাজত্ব ছিল, সে রাজত্বর ছোট ছোট অংশ প্রথমে খাবলাচ্ছিল, আমার এইটা চাই, আমার ওইটা চাই। তারপর একটা সময় যে রাজাকেই ধরে ফেললো এবং একটা সময় সেই রাজা হয়ে গেল। তখন তারই রাজত্বে সবকিছু, তারই সব, তারই ক্ষেত, তারই জমি, তারই বাড়ি, তারই মানুষগুলো। বলছে তখন আর তার কোনো কিছু নেই, তার সে তখন আনন্দে, তখন সে সদানন্দময়। তো আজকে এই অবধিই থাক, কারণ যোগ বাশিষ্ঠ সার এতটাই কঠিন, এক একটা প্যারার বেশি যাওয়াটা সম্ভব হয় না। পরের বুধবার আবার আলোচনা হবে, কারণ এর পরের শ্লোকে যদি যাই সেটাতে প্রায় 1 ঘন্টারও বেশি সময় লেগে যাবে, কারণ জ্ঞানী চিত্ত কেমন হয় সেই নিয়ে ব্যাখ্যা করছেন বশিষ্ঠ মুনি। আর বশিষ্ঠ মুনি যখন, বশিষ্ঠ মুনি নিজে এক বিশাল, তিনি যখন অবতার রামচন্দ্রকে উপদেশ দেন, তো সেই উপদেশও তেমনই হয়। তো সেই জন্যই পরের অধ্যায় আর পরের শ্লোকে আর যাচ্ছি না। পরের দিন অষ্টম পর্ব, বুধবার দিন 9টা থেকে চেষ্টা করব আলোচনা করার। যোগ বাশিষ্ঠ সারে এইটাই মানায় যে আলোচনার চেষ্টা করব। আর অরূপ মল্লিক প্রশ্ন করেছেন, নিজের মুক্তি লাভ চাওয়া কি স্বার্থপরের লক্ষণ নয়? না না, একদম স্বার্থপরের লক্ষণ নয়। নিজের মুক্তি লাভ যদি আপনি না চান, তাহলে আপনি অন্যের পরার্থপরতার কি কাজ করতে পারবেন? নিজের মুক্তি মানে কি? নিজের মুক্তি মানে হচ্ছে নিজের সবকিছুর সাথে একাত্ম হয়ে যাওয়া। নিজের মুক্তি মানে হচ্ছে আমি ডানা মেলে উড়ে যাবো এমন তো নয়। নিজের মুক্তি মানেটা হচ্ছে রূপং রূপং প্রতিরূপ বাবুব, আমি নিজেকেই প্রত্যেকের মধ্যে বোধ করছি, আমার নিজের আলাদা আর কোনো সত্তা নেই। যদি এইটাই আপনি বোধ করতে না পারেন, তাহলে আপনি পরার্থপর কি করে হবেন? পরের জন্য কাজ কি করে করবেন? আপনার কাছে তো সবসময় পর থেকে যাবে। জ্ঞানীগণ বলছেন, যারা নিজেকে বোধ করছেন, যারা নিজেরা মুক্ত, তারা বলছেন সবই আমি। আর যারা মুক্ত নয়, তারা বলছেন এই আমি, এই তুমি। যেখানে তুমি আছে সেখানে আপনি পরের উপকার করবেন কি করে? পরের উপকার শব্দটাতেই আসছে পরের উপকার, কিন্তু জ্ঞানীরা কখনো পরের উপকার বলবে না। জ্ঞানীরা বলবেন করছি, করতে পেরে ধন্য হচ্ছি। সুতরাং অবশ্যই মুক্তি লাভ চাওয়া স্বার্থপরের লক্ষণ নয়। অবশ্যই মুক্তি লাভ করতেই তো চাইবেন, নইলে ওটাই সব থেকে বড় স্বার্থ, আর ওটাই সব থেকে বড় পরের জন্য হিত। ওর থেকে বড় হিত পরের জন্য আর কিছু করে হওয়া যায় না। আচ্ছা, প্রকাশ রায় নমস্কার। অরূপ মল্লিক, আশা করি আপনাকে আমি বোঝাতে পারলাম। আমারও এটা একদিন মনে হতো যে নিজের মুক্তি লাভ চাওয়া কি স্বার্থপরের লক্ষণ নয়। সত্যি বলছি, আমার নিজেরও একটা সময় মনে হয়েছিল এই কথাটা। ভগবানের সামনে বসেছিলাম, কথাটা উঠলই যখন বলি, তো হঠাৎ ভগবান একদিনকে আমাকে বলছিলেন যে জ্ঞান লাভের জন্য, পুরো আঙুলটা এভাবে তুলে আমাকে বলেছিলেন যে জ্ঞানের জন্য লালায়িত হবি, এই লালায়িত হওয়াটা দরকার। সেদিনকে আমি নিঃসংশয় হয়েছিলাম, না ঠিক আছে, জ্ঞানটা চাওয়া যায়, তার ঈশ্বরের কাছে কিছু চাওয়া যায় না। ভগবানের থেকে এভাবেই শিক্ষা পেয়েছিলাম, পেয়েছি আর কি। আমরা এখনো পাচ্ছি, চলছে শিক্ষা এখনো। ভগবান শিখিয়েছিলেন যে ঈশ্বরের কাছে কিছু চাস না, শুধু তার কাছে চুপচাপ থাক। তো আমার সেটাই মনে হয়েছিল, ঠিক আপনার মতনই, যে নিজের জ্ঞান চাওয়াটা, জ্ঞান লাভ
হোক আমার, সেই চাওয়াটাও তো তাহলে ভুল। তখন একদিন ভগবান বলেছিলেন যে না, জ্ঞানের জন্য লালায়িত হবি, কারণ যদি ওইটা না হয় বাকি সব মিথ্যা, বাকি সব মিথ্যা, কিচ্ছু লাভ নেই আর কিছুতে। আশা করি বোঝানো গেল, মানে মানে যতটুকু পারলাম আর কি। প্রকাশ রায় নমস্কার। মধুমিতা দি, হ্যাঁ আজকে তাড়াতাড়ি শেষ হলো, কারণ এর পরেরটা শুরু করলে মুশকিল হয়ে যেত। পার্থ সর্বজনা, আমি একটা স্মার্টফোন বিলাসিতা নয়, অফিসের প্রয়োজনে স্মার্টফোন কিনেছি। না না, স্মার্টফোন বিলাসিতা আমি বলছি না, আমি লাইফটাও করছি স্মার্টফোন দিয়ে। আমি বলছি প্রয়োজনের অতিরিক্ত যা, সেটাই বিলাসিতা। মানে আমার যেটা প্রয়োজন সেটা তো আমার অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই প্রয়োজনের অতিরিক্ত যেটা, সেটাকে বিষয় তৃষ্ণা বলা হচ্ছে। এবং আমরা বেশিরভাগ মানুষই প্রয়োজনের অতিরিক্ত জিনিস নিয়েই ঘুরি, যেটা আমাদের প্রয়োজন নয়। অনাদি, বাদ দাও, ভেবে লাভ নেই, অলরেডি হি ইজ ব্লকড। সাধনা দাস, যদি শক্তিপদ দীক্ষা সম্পর্কে যদি বলেন। সাধনা দাস, আমি আপনার প্রশ্নটা ঠিক বুঝলাম না। শক্তিপদ দীক্ষা মানে আপনি কি তন্ত্র দীক্ষার কথা বলছেন নাকি শাক্তি দীক্ষার কথা বলছেন? আপনার ঠিক ব্যাপারটা বুঝতে পারলাম না, আপনি কি প্রশ্নটা করছেন, যদি আরেকবার বলেন। তপন দিগর, কোথা থেকে আছেন? কলকাতা। তাপসী, প্রণাম। প্রকাশ রায়, পাকা আমি এবং কাঁচা আমি সম্পর্কে কখনো বলবেন? হ্যাঁ, কখনো প্রসঙ্গ এলে অবশ্যই বলবো। এবং পাকা আমি কাঁচা আমি নিয়েই তো কথা হচ্ছে। এই কাঁচা আমি মানেই তো যে বিষয়ের জন্য ছুটছে, আর পাকা আমি হচ্ছে যার সব শেষ হয়ে যে বিষয়ের জন্য ছুটছে তাকে ধরে বসে পড়লো। পাকা আমি কাঁচা আমি নিয়েই তো রোজই কথা, এটা বাদ দিয়ে তো কোনোদিন কথা হয় না। এটা নিয়েই তো প্রত্যেক দিনের আলোচনা। পাকা আমি মানে কি? ব্রহ্ম। আর কাঁচা আমি মানে কি? যে বুঝতে পারছে না সে ব্রহ্ম। এই তো কথা। অমিত সাহা, একদিন মা নর্মদার সম্পর্কে আলোচনা করবেন। আমি তো নর্মদায় যাইনি কখনো, তো এই বিষয়টা এখনো অবধি আমি আলোচনা করতে ঠিক চাই না, কারণ যেখানে যাইনি সেই বিষয়টা নিয়ে আমি এই মুহূর্তে চাই না আলোচনা করতে। নর্মদার অনেক পোস্ট আপনারা ইন্ডিয়ান মংস বা ভারতের সাধক সাধিকা ফেসবুক গ্রুপে পাবেন, সেখান থেকে আপনি নর্মদার সম্পর্কে জানতে পারেন। এবং বেস্ট হয় আপনি তপভূমি নর্মদা, অখণ্ড 2 খণ্ডে রয়েছে। শৈলেন্দ্র নারায়ণ তীর্থজি, হ্যাঁ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী, সরি তীর্থজি না, মানে একটু আগে এই বইটা পড়ছিলাম তাই জন্য পাশে তাকিয়ে বললাম। আমি বইটা আপনাদের দেখাতেও পারি। এই বইটা উল্টো হচ্ছে, জাস্ট কোন দিক করলে সোজা হবে, যাই হোক। এই বইটা এই কার, এটা 1ম খণ্ড। তো এই বইটা কিনে পড়ুন, সেটাই বেটার আমার থেকে শোনার থেকে। আচ্ছা, আজকে তাহলে আর তো কোনো প্রশ্ন নেই। বিমান চ্যাটার্জি নমস্কার। আজকে তাহলে আলোচনা এই অবধিই থাক। কালকে সামশিষ্য সংবাদ নিয়ে আলোচনা রয়েছে 9টা থেকে। কাল দেখা হচ্ছে আবার। নমস্কার। জয়দেব ধারানা, আমার যোগ দীক্ষা নয়, আমার গুরু ভগবান অদ্বৈতবাদী, সুতরাং আমি অদ্বৈতবাদী। নমস্কার সবাইকে, নমস্কার। মধুমিতাদি ভালো থাকবেন। আচ্ছা, সাধনা দাস, হ্যাঁ, যেমন গুরু তার শক্তি ট্রান্সফর্ম করে, যেমন ঠাকুর স্বামীজির উপর করেছিল। গুরু শক্তি তো শিষ্যের সঞ্চারিত হয়, আদতে ঠিক ব্যাপারটা এমনও নয়। গুরু শক্তি শিষ্যে সঞ্চারিত একটা শক্তির সঞ্চারণ ঘটে, কিন্তু ব্রহ্মজ্ঞান লাভও সেই শক্তি সঞ্চারণেরই একটা ফল। আবার এটাকে অনেক রকম ভাবে ব্যাখ্যা করা যায়, মানে অনেক দিক দিয়ে বলা যায়।
তো মানে আপনি কি জানতে চাইছেন, আমি এটাই বুঝতে পারছি না। মানে হ্যাঁ, গুরুর শক্তি শিষ্যের মধ্যে সঞ্চারিত হয়, তো মানে কিন্তু আপনার প্রশ্নটা কি এই বিষয়ে আমি ঠিক শিওর নই, মানে আমি বুঝছি না আপনার প্রশ্নটা। আপনি কাইন্ডলি একটু প্রশ্নটা করে রাখুন। আজকে লাইভ স্ট্রিমটা তো শেষ হচ্ছে, আমি কালকে সন্ধ্যে 9টা থেকে যখন আলোচনা শুরু করব, আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার।